আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়েছে নির্বাচনী উত্তাপ। ভিপি ও জিএস সহ গুরুত্বপূর্ণ পদে ছাত্রদল, শিবির, বাকছাস সহ বিভিন্ন ছাত্র সংগঠনের মনোনীত প্রার্থীরা আছেন আলোচনায়। তবে প্রশ্ন হলো, এই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় কোন পদে কে এগিয়ে? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। দীর্ঘ ২৮ বছর পর ২০১৯ সালে অনুষ্ঠিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। ওই নির্বাচনে ছাত্রলীগ ছাড়া বেশিরভাগ সংগঠন কার্যত অংশ নেয়নি। তবে দীর্ঘ ৬ বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন, যা আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা। তবে এবারের পরিস্থিতি একেবারেই ভিন্ন, কারণ এবার স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমেছে ছাত্র শিবির, ছাত্রদল, বাকছাস, ছাত্র অধিকার পরিষদ সহ বিভিন্ন সংগঠন। ফলে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে পুরো ক্যাম্পাস জুড়ে। প্রাথমিক তালিকা অনুযায়ী ডাকসুর ২৮টি পদে বা রেকর্ড সংখ্যক প্রার্থী বৈধ হয়েছেন। সহসভাপতি অর্থাৎ ভিপি পদে লড়ছেন ৪৮ জন, সাধারণ সম্পাদক বা জিএস পদে ১৯ জন এবং সহসাধারণ সম্পাদক বা এজিএস পদে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তালিকা প্রকাশের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। প্রার্থীদের জনসংযোগে ইতোমধ্যে সরব হয়ে উঠেছে ক্যাম্পাস। সংবাদ সম্মেলন ও পথসভায় তারা শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দিচ্ছেন গণরুম, গেস্টরুম কালচার বন্ধ, আবাসিক সুবিধা নিশ্চিতকরণ, শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরি, বিজ্ঞান ও গবেষণায় অগ্রাধিকার এবং গণতান্ত্রিক ক্যাম্পাস গড়ার অঙ্গীকার। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ছাত্রদল, ছাত্র শিবির ও বাকছাস সমান তালে প্রচারণায় থাকলেও বাম সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা তুলনামূলকভাবে দুর্বল অবস্থায় রয়েছে। ফলে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে এই তিন সংগঠনের মধ্যেই। এদিকে ডাকসুর সবচেয়ে মর্যাদাপূর্ণ পদ ভিপি নিয়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠছে। ছাত্রদল দিয়েছে আবিদুল ইসলাম খানকে, ছাত্র শিবির মাঠে নামিয়েছে সাদিক কায়েমকে এবং বাকছাস ভরসা রেখেছে আব্দুল কাদেরের ওপর। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে উমামা ফাতেমার নামও আলোচনায় রয়েছে। সোশ্যাল মিডিয়া ও শিক্ষার্থীদের মধ্যে করা আনুষ্ঠানিক জরিপে দেখা যাচ্ছে, ছাত্র শিবিরের সাদিক কায়েম, ছাত্রদলের আবিদুল ইসলাম খান এবং বাকছাসের আব্দুল কাদেরকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে গড়ে উঠেছে মতবিভক্ত। এছাড়া জিএস পদে ছাত্রদলের শেখ তানবীর বারী হামিম, ছাত্র শিবিরের এস.এম. ফরহাদ এবং বাকছাসের আবু বাকের মজুমদারের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। এই তিন প্রার্থীর প্রচারণা কার্যক্রমও ক্যাম্পাসে বেশি চোখে পড়ছে। শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন পর এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ডাকসু ভোট হতে যাচ্ছে। তারা এবার শিক্ষার্থী বান্ধব নেতৃত্ব বেছে নিতে চান। এজন্য প্রার্থীদের ব্যক্তিগত সততা, কর্মকাণ্ড ও পূর্বের ভূমিকা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তারা। হলে ওঠার বিষয়ে কিছু পার্সিয়ালিটি আমি দেখেছি, বাস্তবে এখনো আছে সেটা, এবং আই হোপ এই জিনিসটা কমে যাবে। খাবারের মান হলে খুবই খারাপ। তো আমি চাই মাঝে মধ্যে টিচাররাও এসে একটু টেস্ট করুক যে খাবারের টেস্টটা কেমন, আমরা খেয়ে কেমন ফিল করছি। কেউ ফ্যাসিলিটি পাবে আর কেউ পাবে না, এরকম যেন কিছু না হয়। প্রত্যেকেই যেন সমানভাবেই ফ্যাসিলিটি উপভোগ করতে পারে। আমি এমন কোনো প্রার্থীকে ভোট দিতে চাই না যে কিনা তাদের নিজের স্বার্থ নিয়ে দৌড়াবে। আমরা চাই হচ্ছে একটা সুষ্ঠু পরিবেশ, মেয়েদের নিরাপত্তা, ভালো লাইব্রেরি ফ্যাসিলিটি, সেই সাথে কম্পিউটার ফ্যাসিলিটিগুলো যদি আপডেট করা যায়। প্রতি বছরই ডাকসু হবে, সেটা যাতে কথার সাথে যাতে কাজের মিল থাকে। দীর্ঘদিন পর ডাকসুর ইতিহাসে এবার হয়তো সবচেয়ে জমজমাট লড়াই হতে যাচ্ছে। একদিকে ছাত্রদল, অন্যদিকে ছাত্র শিবির এবং বাকছাস। এই তিন প্যানেল কার্যত পরিণত হয়েছে ভোটের মূল শক্তিতে। ভিপি ও জিএস এর মতো গুরুত্বপূর্ণ পদে কারা শেষ পর্যন্ত শিক্ষার্থীদের আস্থা টেনে নিতে পারেন, সেটাই এখন ক্যাম্পাসের আলোচনার কেন্দ্রে। আরিফ হাসান, এটিএন নিউজ।